মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের ছত্রছায়ায় জোরপূর্বক জমি দখল, অসহায় মানুষদের দমন নিপীড়ন, প্রশাসনের সাহায্যে নিরহ মানুষদের হয়রানি ও ভূমিদস্যুতার প্রতিবাদে মাসুম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। মাসুমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মাসুমের কালো হাত। ভুক্তভোগী জনগণ এক হও, লড়াই করো, ভুক্তভোগী জনগণ, ভুক্তভোগী জনগণ এক হও, লড়াই করো, ভুক্তভোগী জনগণ। শুক্রবার বেলা 11টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মালবদিয়া মরণ মার্কেটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় 3 শতাধিক নারী পুরুষ। ভুক্তভোগী জনগণ এক হও, লড়াই করো, ভুক্তভোগী জনগণ, ভুক্তভোগী জনগণ এক হও, লড়াই করো, ভুক্তভোগী জনগণ। আওয়ামী দালালি ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ভূমিদস্যু ও জমি দখলবাজ মাসুম মির্জা জাল দলিল তৈরি করে তার ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে বাড়িঘর ভাঙচুর করে মুহূর্তের মধ্যে দখল করে নেয়। মাসুম এই এলাকার মধ্যে একটা ভূমিদস্যু, ও আমার বহু ক্ষতি করছে, আমার ঘর বাড়ি ভাঙ্গিয়া হালাইতেছে। মির্জা মাসুম আমার ঘর দরজা ভাঙিয়ে নিয়ে গেছে, আমার সরবরাহ করছে, জায়গা দখল করছে, বুঝছেন? তাই এই জন্য আমি ওর সুষ্ঠু বিচার চাই। মির্জা মাসুম আমাদের জায়গায় গিয়ে, মানে আমাদের ক্রয়কৃত জায়গা, আমার বাবার ক্রয়কৃত জায়গা থাকা অবস্থায় ও আমাদের হুমকি দুমকি, এই জায়গা ও জোরপূর্বকভাবে নিয়ে যাবে আমাদের থেকে। এই জায়গায় ওয়ারিশ আছে, কোনো ওয়ারিশের কোনো জায়গা নেই এখানে। আমার বাবার ক্রয়কৃত 35% জায়গা ওইখানে। তারপর ও এই হুমকি দুমকি দেওয়ার পর আমার জায়গা জোর মামলা মোকদ্দমা চলা অবস্থায় 144 ইনজাংশন জারি অর্ডার থাকা অবস্থায়, স্টে অর্ডার থাকা অবস্থায় বেচা বিক্রি কোনো কিছু করতে পারবে না। ওইখানে ও জোরপূর্বকভাবে সন্ত্রাসী প্রভাবশালী ব্যক্তিদের লোক নিয়ে আমাদের এই জায়গা ভাঙচুর করে। এই মসজিদের ব্যাপারে মাসুম হলো 1 নম্বর হলো ভূমিদস্যু। কারণ মানুষের হরানি, জায়গা সমৃদ্ধি, জাল দলিল এবং নামদারি কিছু হইলে মানে এর কাছেই উপজেলার ভিতরে সিলিন্ডার কোডে এবং ভূমি অফিসের কাছে যে কাগজপত্র না আছে এর চেয়ে ওর কাছে বেশি আছে। কারণ ওইগুলো 1 নম্বর ভূমিদস্যু, মানুষের কোনো দেয় না। আর প্রশাসনের এই আওয়ামী লীগের ছায়ায় যে প্রশাসনই আসে সিরাজদিখান, তার থানার ভিতরে এবং বিভিন্ন ইউনিয়ন সভার কাছে যাই কোনো হোক, তার কাছে গিয়া যে হোক টাকা দিয়া হোক, আমরা বলি স্যার, হ্যাঁ বলে ভাই। এই মির্জা মাসুম ওই এক বড় লোকের কাছে বেচছে। হ্যাঁ, আমার নাম আমি কোনো জায়গায় সাইন করি নাই, সেই জায়গা লেগে গেছে গা। মানে আমি গেছি সেই লোকের কাছে 70 ডালি করে নাম, এর কাছে গেছি, হ্যাঁ কী তোমার জায়গা নাই, তোমার ভাইয়েরা খাইয়ে লাগছে, আমার ভাইয়েরা খাইলে আমি তো কোনো জায়গায় সই দিই নাই। এখন আপনি কি চাচ্ছেন? এখন আপনার কাছে সুস্থ বিশ্বাস। মাসুমের অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়েও হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা। মাসুম অন্যায়ের বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ করলে ও নানান রকমভাবে মানুষের আইনের ভয় দেখিয়ে মানুষকে হেনস্থা করে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে থানা পর্যন্ত নেয়। তারপরে মানুষের মাদকের কোনো না থাকলেও মানুষের মাদকের অভিযোগ তুলা ও হয়রানি করে। তারপরে মনে করেন ও এলাকায় যথেষ্ট পরিমাণ অকারেন্স করে। ওর মতো ভূমিদস্যু মাসুমের আমি বিচার চাই, আমি এই মাসুমের ফাঁসি চাই। মাসুমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলায় জেল খেটেছেন। মাসুম আমার দেবরের নামে মিথ্যা মামলা দিছে, আর ওর ঘর দুয়ার বাচ্চা পিডানের লিগা ঘর দুয়ার ভাঙ্গাচোরা করছে। আর মাসুমের বিরুদ্ধে অনেক কিছুই আছে। এখন কি চাচ্ছেন? এখন মাসুমের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে আমার দেবরের নামে, ওই বিচার চাই আমরা। মাসুম একজন জমি কেনাবেচা করে, সে দালাল, সে মানুষকে ঠকায়। আমি নিজে ভুক্তভোগী। আমার এখন একটা কেস চলতেছে ওর সাথে, মিস কেস, এবং আমাদের সম্পত্তি বহুত দলিলপত্র সব ওর হাতে, আমাদের হাতে নেই। এবং আমাদের একটা জমি জাল দলিল করে বিক্রি করে ও পলাইছে।
এছাড়াও কেউ বিদেশ থেকে গ্রামে আসলে তার কাছে বিভিন্ন বিষয়ে চাঁদা দাবি করে চাঁদা না দিলে তাদেরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। আমি এই জায়গার মধ্যে ও তো খারাপ সবাই জানে এলাকার মধ্যে, ঠিক আছে। তো সাধারণ বাড়িতে এদিকে ঝগড়া একটুখানি নিজের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে ও সব জায়গায় সবারই আর কি করে, মানুষের কোনো জায়গায় ঝগড়াঝাটি লাগলে এই জায়গার মধ্যে ও করে কেস কামারি করতে বলে, ঠিক আছে। আর ও আওয়ামী লীগের ছত্রছায়া থাইকা, ঠিক আছে, ও নেতা পোতাদের সবার দেখাইয়া মানুষের ভয়ভীতি দেখাইয়া, থানার ভয় দেখাইয়া, থানার করাইয়া টাকা পয়সা দিয়া মানুষের এভাবে মিথ্যা মামলা হয়রানি করে, ঠিক আছে। তা আমি কুয়েত প্রবাসী, আমি সব সময় দেশে প্রতি বছরে আসি, আসার পরে ওরা আর কি আমার কাছে নানান ধরনের করে চাঁদা দাবি করে, করে, ঠিক আছে। আমি এতে দিতে রাজি না, তাই ওরা আমার সাথে বিভিন্ন ধরনের করে আমার উপর অত্যাচার চালায়, ঠিক আছে। এক পর্যায়ে তারা একটা সামান্য আমাদের বাড়িতে ঝগড়া হয়েছে, ঝগড়ার বিষয় করে কেন্দ্র করে আমার নামে দুইটা মিথ্যা মামলা ও করছে, ঠিক আছে। আমি মিথ্যা মামলাটা আমার উপরে করছে। আমি একজন কুয়েত প্রবাসী, আমি রেমিটেন্স যোদ্ধা, আমি এই দেশের জন্য অনেক কাজ করছি, ঠিক আছে। আমি টাকা পয়সা পাঠাই, রেমিটেন্স পাঠাই, ঠিক আছে। তা আমার এই জন্য অনেক ক্ষতি হয়েছে। তো এই মিথ্যা মামলায় আমি অনেক হয়রানি হয়েছি, আমি 1 মাস জেল খাটছি, ঠিক আছে। এটার জন্য আমি সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীর বিনা অপরাধে বিনাই জেল খাটাইছে। এই আমার বড় আবদার। আর হলো আমার সম্পত্তি বিনাভাবে দখল করিয়া ওই খাইতেছে, জাল দলিল করিয়া। আর এটাই পেশা, মাসুমের এটাই পেশা। হাজার হাজার লোকের বক্তব্য করছে, সবারই ক্ষতি করছে। আমি এটি বিচার চাই আপনার কাছে, আর কিচ্ছু না। মাসুম আওয়ামী লীগের ছত্রছায়ায় জোরপূর্বক জমি দখল, অসহায় মানুষদের দমন নিপীড়ন সহ পুলিশ প্রশাসনের সাহায্যে নিরীহ মানুষদের হয়রানি করেছে। তাই তারা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। ও এক সময় আওয়ামী লীগের ছত্রছায়া থেকে পুলিশ প্রশাসনকে হাতে নিয়ে টাকা পয়সা খাইয়ে গ্রামের মানুষকে জিম্বি করে ফেলেছে। দেখা গেছে অনেক সময় ওই টাকা পয়সা দিয়া ওসির বাসায় নিয়ে আসছে, আওয়ামী লীগের এক লিডারের বাসায় নিয়ে আসছে, আমাদের ভয়ভীতি দেখায় আমাদের মুখ পুরো বন্ধ রাখছে। মালবদিয়া জান্নাতুল বাকি জামে মসজিদের সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আমজাদ হোসেন, আকাশ আলী, মিন্টু শেখ, আহমদ আলী, মোশাররফ হোসেন, সোহেল আহমেদ, পনির খান, একাব্বর, জাহাঙ্গীর, আব্দুর রফ, ইদ্রিস আলী, আনেস শেখ, রুহুল আমিন, পারভিন বেগম, শাহনাজ বেগম, নাদিম শেখ সহ আরও অনেকেই। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার 3 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাদের একটাই দাবি, এই ভূমিদস্যু এবং অবৈধ মামলায় এই এলাকার মানুষকে যাতে আগামীতে আর নিষ্পেষিত নির্যাতিত করতে না পারে, এটাই তাদের দাবি। মধ্যপাড়া থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি, হ্যালো বিক্রমপুর।